হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকে খুবই দুঃখের সাথে একটা অনেক কথা শেয়ার করব। সেটা হচ্ছে বাঙালি একজন এখানে চাকরি দিচ্ছে, তার বেতন কত জানেন? 150 টাকা প্রতি মাস। 150 ইউরো তাকে শুধুমাত্র বেতন দিয়ে 10 থেকে 12 ঘন্টা কাজ, 7 দিন কোনো ছুটি নাই। এই নিউজটা দেখার পর আসলে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে যে আসলে আমাদের নৈতিকতা কোথায় গেছে। আমরা কি মানুষ আছি নাকি এখনো মানুষ রূপে পশু রয়ে গেছি? বিষয়টা আমার কাছে এতটাই ভাবাই চলছে যে আসলে এই বিষয়ে কথা না বললে পারলাম না। তো যাই হোক, স্পেনের বর্তমানের যে অবস্থা, বার্সেলোনাতে আমি থাকি, আমি বার্সেলোনার কথা বলতেছি। বার্সেলোনার বর্তমান যে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন, যেটা কল্পনা করারও বাইরে। একজন লোক, তাকে আপনি কাজ দিবেন না সেটা এক হিসাব, বা আপনি তাকে হেল্প করতে পারছেন না তাকে এক হিসাব, কিন্তু আপনি তাকে মিস ইউজ করতেছেন বা আপনি তাকে এমনভাবে ইউজ করতেছেন যেটা তাকে পশুর চেয়েও খারাপভাবে তাকে ট্রিট করতেছেন। তো বিষয়টা কি ঠিক? আমরা বাঙালি, আমরা এসে কাদের কাছে যাব? আমরা কি ইন্ডিয়ানদের কাছে যাব? না। আমরা পাকিস্তানিদের কাছে যাব? না। আমরা সবার প্রথমে এসে বাঙালি কমিউনিটির সাথে হেল্প চাই, বাঙালি কমিউনিটি থেকে হেল্প চাই। তো বাঙালি কমিউনিটিতে সব ফেসবুক গ্রুপগুলোতে আছেন, ওইখানে যদি আপনি ঢুকেন, ওইখানে যদি আপনি কোনো কিছু পোস্ট করেন, আপনাকে একদম পচায়া তেনা করে ছেড়ে দিবে। এতটা বাজে হয়ে গেছে বাঙালি কমিউনিটিদের গ্রুপগুলো। এখন ফেসবুক গ্রুপে এটা ঢোকাই যায় না। আপনি পোস্ট করছেন, আপনি নিজে অপমানিত হওয়ার জন্য আপনি এখানে পোস্ট করেন। আর ছেলেরা পোস্ট করলে তো অপমানিত হয়। আর যদি কোনো মেয়েরা পোস্ট করে, তাহলে দেখবেন যে শুধুমাত্র তাদেরকে বলে শুধু বিয়ের অফার দেয়, তাদেরকে ইনবক্সে ডাকে, তাদেরকে এই ডাকে, এই অফার, সেই অফার, এই অফার, সেই অফার। মানসিকতাটা কই যাচ্ছে আমাদের? আমরা কি কমিউনিটির গ্রুপগুলো করছিলাম, ফেসবুক গ্রুপগুলো করছিলাম শুধুমাত্র মানুষদেরকে হেল্প করার জন্য, নাকি মানুষদেরকে হেনস্থা করার জন্য? সেটা কি আমাদের বিবেক একটাবার বাঁধে না? নতুন যেসব লোকগুলো আসতেছে, নতুন যেসব ভাইয়েরা আপুরা বা ফ্যামিলি নিয়ে যারা আসবে বা যারা আসার প্ল্যান করতেছে, তাদের কি তাদের কাছ থেকে সুযোগ নেওয়ার জন্যই কি আমরা রেডি হয়ে বসে আছি? এমনিতে তো এমপাদ্রমিয়ন্ত ব্যবসা, কন্ট্যাক্ট ব্যবসা, এগুলো তো আছেই। এর থেকেও কি আমরা বড় সুযোগ নেওয়ার জন্য বসে আছি যে কোনো একটা মানুষকে 150 টাকা বেতন দিয়ে আমি তাকে কাজে রাখতেছি, তাও 7 দিন কাজ, 12 ঘন্টা ডিউটি, কোনো প্রকার ছুটি ছাড়া তাকে বেতন দিতেছি 150 টাকা, দিনে মাত্র 5টা টাকারও কম তাকে আমি বেতন দিচ্ছি। চিন্তা করা যায় একটা বিষয়গুলো, মানুষের পরিস্থিতি এখন কোন পর্যায়ে গিয়ে ঠেকছে। পেটে ভাতে শুধু মানুষ খাওয়ার জন্য এখানে এখন কাজ চায়। ঠিক আছে, সে কাজ চাইছে, তার অনেকদিন ধরে কাজ নাই, কাজের অভাবের কারণে সে এটা চাইছে। তার তো এই না যে তাকে আপনি মিস ইউজ করবেন, তার শ্রমটাকে আপনি 2 পয়সারও তাকে দাম দিবেন না। আপনাদের কাছে হেল্প চাইছে তা সে তো আসলে এখানে পশু হয়ে আসে না, সে তো একজন মানুষ। আপনারা তো তাকে মানুষ হিসেবে দাম দিতে হবে। আর বর্তমানে আপনারা ফেসবুক গ্রুপগুলো খুললে একটা জিনিস দেখতে পারবেন, সেটা অমুক জেলার কমিউনিটি, তমুক জেলার কমিউনিটি ঘোষণা করা হয়েছে, অমুক জেলার 18 সদস্য বিশিষ্ট কমিউনিটি ঘোষণা করা হয়েছে, অমুক জেলার সভাপতি নির্বাচন করা হয়েছে, সহসভাপতি এরা উপস্থিত আছেন। তো বুঝলাম, ভালো কথা। তো এইসব কমিউনিটি থেকে যারা নতুন আসতেছে বা নতুন আসবে, তারা কি হেল্প পাবে সেই সম্পর্কে তো কমিউনিটিতে কিছু বলা হলো না। সেই সম্পর্কে তো কোনো ব্রিফিংই দেওয়া হলো না সেই সব কমিউনিটি গ্রুপগুলোতে। সেই সব কমিউনিটিতে কি হয়? সেই সব কমিউনিটিতে হয় বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন হয়। যারা বড় বড় মহাজন আছে, তাদের গেট টুগেদার পার্টির আয়োজন করা হয়। কিন্তু সেই কমিউনিটি থেকে যারা নতুন আসতেছে, যে বাঙালি কমিউনিটি নতুন করে যে গড়ে উঠতেছে, এখানে যে পরবর্তী যে জেনারেশনটা এখানে তৈরি হবে, তাদেরকে গাইড করার মতো এখানে তো কেউ থাকে না, তাদেরকে হেল্প করার মতো কেউ থাকে না। যার লবিং ভালো থাকে সে এখানে জব পায়, যার লবিং ভালো নাই তার কোনো জব নাই। এই ধরনের সিচুয়েশন বর্তমানে এখানে চলতেছে। তাদের থেকে যদি কেউ যারা নতুন আসবে, তারা যদি হেল্প পাইতো, তাহলে এই 150 টাকা পেমেন্টে কুকুরের মতো জীবন যাপন আমাদের বাঙালি নতুন ভাইদেরকে যাপন করতে হইতো না এখানে বার্সেলোনাতে। তো আমি তাদেরকে খুব বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আপনারা যারা নতুন আসবে, যারা এখানে সিনিয়র পার্সন আছে, তারা চেষ্টা করুন যারা নতুন আসতেছে তাদেরকে হেল্প করার জন্য। এই 150 টাকা, এই পশুর জীবন, যারা এই 150 টাকার বিনিময়ে নতুনদেরকে খাটাচ্ছে, তাদেরকে ধরে আপনারা আপনাদের কমিউনিটি থেকে কি বলবো, এখন আপনার যে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থায় নিয়ে নিতে পারেন, নিতে হবে। একটা উদাহরণ তৈরি করতে হবে যে মিনিমাম এত টাকা যদি কমে কেউ কাজ করে, আপনাদের সাথে যেন কমপ্লেন করতে পারে, সেই ধরনের ব্যবস্থা আপনারা একটা তৈরি করুন। তাহলে বাঙালি নতুন যারা আসবে তাদেরকে এই ডগস লাইফ আপনাদেরকে লিড করতে হবে না। তো আপনাদের কাছে এই অনুরোধ যে যারা সিনিয়র আছেন বা যারা এখানে অলরেডি এস্টাবলিশ হয়েছেন,
তারা হচ্ছে যারা নতুন আসবে তাদেরকে হেল্প করার চেষ্টা করুন, অ্যাটলিস্ট তাদেরকে যাতে কেউ পশুর মতো ইউজ না করতে পারে সেই দিকটা অ্যাটলিস্ট দেখার চেষ্টা করুন। ভিডিওটা আসলে খুব মর্মাহতভাবে কথাগুলো বললাম, কারণ হচ্ছে এই পোস্টটা দেখে আমার কাছে নিজের কাছেই খুব খারাপ লাগছে যে একটা মানুষ এতটা নির্দয় নিজেদের কমিউনিটির লোকের উপরে কীভাবে হতে পারে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি লাইক করতে বলবো না, আজকের ভিডিওটা শুধুমাত্র সবার সাথে শেয়ার করবেন যারা নতুন আসতে যাচ্ছে বা আসবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ধরনের কন্টেন্ট আরও বেশি করে দেখতে চাইলে বা এই ধরনের তথ্যবল ভিডিও যদি আপনারা কোন তথ্যের উপর ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্টস করতে পারেন। আর এই ধরনের তথ্যবল ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে অবশ্যই আমাকে টেক্সট করতে পারবেন। আর আমি কোনো ইমিগ্রেশন লয়ার না, আপনার ইমিগ্রেশন সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনি একজন লয়ারের শরণাপন্ন হবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত স্টে টিউনড।